নমস্কার, আমি সোমা। গপ্পে কাব্যে সোমা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ রইল আমারই লেখা একটা গল্প, বন্ধু অর্পিতা। আজ অর্পিতার কথা খুব মনে পড়ছে। সেদিন যে কিভাবে ঘটনাটা ঘটে গেল আজও ঠিক বুঝে উঠতে পারিনি। সেদিনও ছিল ফ্রেন্ডশিপ ডে। আমি আর অর্পিতা ঠিক করেছিলাম আমরা সকাল থেকে সারা কলকাতা ঘুরে বেড়াবো, মজা করব, বাইরে খাবো, তারপর সিনেমা দেখে বাড়ি ফিরব। ফ্রেন্ডশিপ ডের দিন আমি আর অর্পিতা অনেক সকালে বেরিয়ে পড়লাম। প্রথমে গিয়েছিলাম দক্ষিণেশ্বর। সেখানে পুজো দিয়ে দিন শুরু করেছিলাম। সেখানে গঙ্গার ধারে বসে দুজনে গান গাইলাম, গল্প করলাম। সেখান থেকে বেরিয়ে গেলাম ইকো পার্ক। ইকো পার্ক আমার আর অর্পিতার দুজনেরই খুব পছন্দের জায়গা। অর্পিতা আইসক্রিম খেতে খুব ভালোবাসতো। আজও মনে পড়ে সেদিন আমি আর অর্পিতা মিলে অনেকগুলো আইসক্রিম খেয়ে ফেলেছিলাম। অর্পিতা সেদিন মজা করেই বলেছিল, আমি দূরে চলে গেলেও একদিন ঠিক তোর কাছে ফিরে আসব। সেদিন খুব হেসেছিলাম, বলেছিলাম ঠিক আছে, দেখা যাক। আজ এসব কথা লিখতে গিয়ে বারবার চোখে জল চলে আসছে। ইকো পার্ক সারাদিন ঘুরে দুপুরের দিকে একটা ছোট রেস্তোরাঁয় গিয়ে বসেছিলাম। কিছু খাবার অর্ডার দিলাম। ওখানে বসে আমাদের পুরনো দিনের অনেক কথা হলো। স্কুলের অনেক কথা, সরস্বতী পুজোর প্রথম দিন শাড়ি পরার কথা, গানের স্কুলের কথা, স্কুল থেকে প্রথম দীঘায় বন্ধুদের সাথে ঘুরতে যাবার কথা। অনেক মজা করলাম। ওখান থেকে বেরিয়ে সোজা চলে এসেছিলাম নন্দনে। বিকেলের শোতে একটা বাংলা সিনেমা দেখে বাড়ি ফিরব। আগে থেকেই টিকিট কাটা ছিল, তাই সোজা গিয়ে সিটে বসে পড়লাম। সারাদিনের রোদে ঘোরাঘুরির পর ঠান্ডা ঘরে বসে কি যে আরাম লাগছিল তখনও বুঝতে পারিনি। আর কিছুক্ষণ পরেই একটা বড় দুর্ঘটনা আমাদের জন্য অপেক্ষা করছে। সিনেমা হল থেকে বেরিয়ে পড়লাম। দেখলাম প্রায় সন্ধে হয়ে গেছে। আমি আর অর্পিতা রাস্তা পার হব বলে দাঁড়িয়ে রইলাম। গাড়ি থেমে গেছে। আমরা রাস্তা পার করেও গেছি। অর্পিতা পিছন ফিরে দেখল একজন বয়স্ক মানুষ কিছুতেই রাস্তা পার হতে পারছে না। অর্পিতা আমার হাতটা ছাড়িয়ে দিয়ে বলল, দাঁড়া, আসছি। ও ঠিক রাস্তার মধ্যিখানে চলে এসেছে। আর ঠিক তখনই
সিগন্যাল খুলে গেল। পর মুহূর্তেই অর্পিতার শরীরটা 10 হাত দূরে গিয়ে ছিটকে পড়ল। লোকজন হৈ হৈ করে দৌড়ালো সেদিকে। আমি কিছুই বুঝতে পারলাম না, কি ঘটল, কি করে ঘটল। আমি পায়ে পায়ে এগিয়ে গিয়ে দেখলাম অর্পিতার অর্ধেক শরীরটা থেতলে গেছে, রক্তে ভেসে গেছে রাস্তা। মাথাটা ঘুরে গেল, পড়ে গেলাম রাস্তাতেই। তারপর আর কিছু মনে ছিল না। অর্পিতার বন্ধুত্ব আমি কোনো দিনও ভুলতে পারবো না। আজ প্রায় 10টা বছর কেটে গেছে। আমি আজ সংসারী। অর্পিতা থেকে আমি এখন অনেকটা দূরে আছি। তবুও মাঝে মাঝে যখন একলা থাকি, মনে হয় অর্পিতা আমার পাশেই আছে। হয়তো কোনোদিন ও আমাকে ছেড়ে যায়ইনি, হয়তো কোনোদিন যাবেও না।